সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد সাল্লাল্লাহু আলাইহি আবার মুস্তফা আমার বুজুর্গ হল নবী যে যখন সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখিয়া যখন নিজে সহ্য করতে পারেন নাই চকুর পানি ফেলাইয়া আল্লাহ তাআলার আদালতের মধ্যে 2 নম্বরে দোয়া করেন ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আয় মাওলায়ে করিম এই খন্দক কুদার মধ্যে যত আনসার সাহাবায়ে কেরাম হলাইয়া শরীক হইছো যত মুহাজিরিন সাহাবী হলে অংশগ্রহণ করেছেন ও দুই সম্প্রদায় সাহাবায়ে কেরাম লাগি আমি নবী দোয়া করি আর আপনি আমার সাহাবায়ে কেরাম করে maaf করিয়া দিও সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরাম করে আইজ যদি নবীর কোন আশিকার কোন উম্মত যদি পাগলের মতো যদি ভালোবাসিয়া যায় নবী ফরমায় ও দুআর ভিতরে এরা অন্তর্ভুক্ত হইবা সুবহানাল্লাহ আবার মুস্তফা বুজুর্গ হল নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ 2 নম্বরে তোমরা সুন্নতের প্রতি ভালোবাসো সুন্নতের উপরে আমল করিয়া যাও আমি নবী কইয়ার আমারে যদি ভালোবাসতে চাও আবার সুন্নতের জমিনের মধ্যে ভালোবাসো আমার যুবক ভাইয়েরা মাথার মধ্যে চুলের ডিজাইন বদলাও নবী যে কি লাইনে মাথার মধ্যে সুন্নতি চুল রাখছেন নবী যে ফরমায় তোমরা মাথার মধ্যে চুলগুলা রাখিও সমস্ত মাথার চুলের সাইজ যেন এক সাইজ হয়ে যায় বাট্টি যখন করবায় মাথার চতুর্দিকটা যেন এক সমান পাওয়া যায় 2 নম্বরে তোমরা সারা মাথার চুল যদি তোমরা লম্বা রাখতে চাও আমি নবী কইয়া দিয়ার তোমরা গর্দনা কাটা চুল মাথার মধ্যে রাখতে পারবাই সারা চুল এর সাইডে নিয়া পিছনের দিকে গর্দনা কাটিয়া তোমরা এক সাইডে লম্বা করিয়া রাখতে পারবাই এটাও আমি নবীর সুন্নাত সুবহানাল্লাহ মগর চুল লম্বা করিয়া নিয়ারে যুবক মাথার মধ্যে নারী জাতির লাগান কুবা বান্ধিও না এটা হইয়া থাকলো আসাদুল হারাম নাউযু বিল্লাহ হে সানপুরের যুব সমাজ যখন ওসবে সুন্নতি চুল লইয়া যখন তুমি আমি কবর যাইমু আপনার আমার আকারি বকলে কাফন দি বেষ্টন করিয়া জনাজার নামাজ খান্তা পড়াইয়া আপনার আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন আপনার আমারে কবরের মধ্যে মানুষে দাফন করবো রে ভাই মানুষে আইতে সবাই মাথার আগর বানটা কুলিয়া তুই আইব 40 কদম যাওয়ার পরে প্রতিটা মুসলমান পুরুষ আর নারীর কবরের মধ্যে 2 জন নেকিরার মুনকির হলাইবারে ভাই কবর আইয়া আপনারে চিন্তা করিয়া কবরের মধ্যে বসাইয়া রহমতের ফরিস্তা যখন তোমার মুখের দিকে নজর করবারে ভাই ওই সময় খানো যদি কোনো যুবকের মাথার মধ্যে সুন্নতর খিলাফ চুলগুলা পাওয়া যায় আল্লাহর কসম খাইয়া আর ফরিস্তা আপনি মায়ার নজর দিয়ে সওয়াল করতে নাই নাউযু বিল্লাহ আর যদি হযরতে ওমরের মতো তোমার লাইফটা বানাইতে পারো রে যুবক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবর দাফন করা হইল সাহাবায়ে কেরাম ওমরের মতো মানুষের কবর দাফন করিয়া তুই আইলা আল্লাহর রহমতের ফরিস্তা হল কবর আইয়া যখন সওয়াল করলা ও ওমর হোসেন মান রাব্বুকা হযরত ওমর ফারুক চোখ লাল করিয়া কইলা তোমরা আমারে কি এমন সওয়াল খান্তা করলাই রহমতের ফরিস্তা কইলা সওয়াল করলাম হোসাই তোমার রব কে ওমর ফারুক জবাব দেন দেনে কি আর মুনকির হল আমি ওমরকে তোমরা সওয়াল না করিয়া গিয়া তোমরা দাও চাইন তোমরা আল্লাহরে জিকির করিও তোমরা আমারে কতটুকু চিনো বা আমি আল্লাহরে কবর থাকি কতটুকু চিনি সুবহানাল্লাহ দমক দিয়া কইছে না নেকির আর মুনকির খারে সওয়াল করদাই আমি যতটুকু আমার আল্লাহরে চিনি অতটুকু তো তোমরাও চিনো না দূরে হও সুবহানাল্লাহ আল্লাহ জিকির করলা বেয়াবার কিতা
ওরে আমরা ফাটাইয়া দিছো খালি বেটা দেখি আমরা থেকে গরম হয়ে গেছি আল্লাহ লগে লগে ফরমাইন্ডেস নেকির আর মুনকির আর তোমরা কবর সওয়াল করিও না ইগুরে আমি চিনি এও আমারে চিনে তোমরা তার কবর থাকি তশরিফ ফিরাইয়া আনো সুবহানাল্লাহ আইজো যদি সানপুরের কোনো মুসলমানে উমরের মতো জিন্দেগি বানাও উমরের মতো যদি লাইফটা তোমার আমার জমিনও বানাইতাম পারি রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর কবর সওয়াল করা তো দূরের কথা আগে আল্লাহ কবরে আর জন্য তোর লগে সম্পর্ক করাইয়া দিব ওই সুবহানাল্লাহ কি এমন উমর ছিল যে খলিফাতুল মুসলিমিন উমর নিজের রাজত্ব থাকাকালীন অবস্থায় রাত্রিবেলা যখন খাতিম লইয়া জঙ্গলের দিকে হাঁটা শুরু করলা যাইতে যাইতে জঙ্গলের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় মা আজকে 3 দিন হইল ঘরের মধ্যে কোনো খালি নাই প্রতিটা দিন আপনারা খালির কথা কইলে আপনি কৌতুরা বাঁধে দিতায় আজকে 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খালি দিলায় না মা আজকে যদি খালি না দাও আমরা তো আর জমিনের মধ্যে বাঁচিতাম না মায়ের লগে কই লগে লগে কইতে দাদু মনি হল আর সামান্য সময় তোমরা ঘরের মধ্যে ঘুমাও আমি তোমাদের খানা রান্না করি আর নাউযুবিল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখরা আল্লাহর বান্দিয়ে ঘরের মধ্যে হান্ডির মধ্যে পানি জাল দিয়া রে ভাই আর কোনো কিছু রাখছই না ও হান্ডির মধ্যে শুধুমাত্র গরম পানি জাল দিতরা আওলাদে পেটর খিদা যখন জানতে পারে না ওই সময় চকুর পানি ফেলাইয়া চিৎকার দেওয়ার লগে লগে আওলাদ করে ফরমাইন সামান্য ঘুমাও হযরত ওমর ফারুক ওই সময় গেলা গিয়া কইলা আল্লাহর বান্দি তোমার ঘরের মধ্যে বাচ্চা হলে কোনো কারণে খান্না খাটি হতরা কোনো কি সমস্যা আল্লাহর বান্দে জবাব দিল আল্লাহর মেহমান এত রাত যখন আমার বাড়ির মধ্যে তশরিফ আনলাই আমার ঘরের মধ্যে আয়া কোনো মানুষ এখন পর্যন্ত খবর লইল না আজকে 3 দিন হইল আমার ঘরের মধ্যে কোনো খানি নাই আমার সন্তানে খানি খাবাইতে না পারার কারণে এরা আমার ঘুম থেকে উঠিয়া দিকার করে খানা রান্না হইছে রে আমি তাহাদেরকে বুঝ দেওয়ার লাগি হই তোমরা আরো তোরা ঘুমাও ও আল্লাহর মেহমান ও হান্ডিটা তুলা মারিয়া ভিতরের দিকে নজর করো আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার হান্ডির ভিতরে কোনো খানি নাই নাউযুবিল্লাহ হযরত উমর ফারুকে নিজের পরিচয় গোপন করিয়া দিকার করলা ই এলাকার তো খলিফাতুল মুসলিমিন একজন আছে তাই নাই আপনারা খবর লই নাই বেটিরে পরীক্ষা করবার লাগি বেটিয়ে কইলে আর বাদ দেওয়া খলিফার কথা আমরা আর গরিবর খবর কেউ লয় নি হালাকে তো বর্তমান জমানা হলা নাকি নেতা মন্ত্রী হলে গরিবর খবর লইবার সময় নাই খালি ভোট দেওয়ার সময় আছে ও তো ইলেকশন সামনে আই গেছে নাকি দেখবা ইটা এলাকার এরা গুড়া যত আছে সব সভা হয়ে খালি ভোটের কারণে আর ইলেকশন শেষ নেতা আপনার খবর নাই মন্ত্রী আপনার খবর নাই মাত বুঝে যাননি ভাই খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিম রালিয়া মক্কা তো মদিনাতুল মুনাওয়ারা মিসকিন ফাউন্ডার ঘরের মধ্যে তালা খুলিয়া রে ভাই গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া খাদিমে লগে লগে জবাব দেন খলিফাতুল মুসলিমিন আমার খান্তর মধ্যে গমর বস্তাটা দিলাও খলিফাতুল মুসলিমিনের জবাব দেন ও আমার খাদিম তুমি যদি গমর বস্তা লইয়া যাও কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিতা নাই সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর ফারুকে 18 বস্তা গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন আল্লাহর বান্দির ঘরের মধ্যে গিয়া নিজ হাতে গমরে সুন্দর করিয়া রুটি বানাইয়া আওলা দখলের মুখের মধ্যে খালি তুলিয়া দিয়া ও আল্লাহর বান্দি আমি খলিফাতুল মুসলিমিনে খয়ার না আমি মুরব্বী বেটায় আপনারে খয়ার ও বস্তা হুকাই শেষ হওয়ার আগে আমারে তুমি খবর দিও তোমার বাড়ির মধ্যে গমর বস্তা পৌঁছাইয়া দিমু হই সুবহানাল্লাহ দিবাই নেইলা ইলা কোনো নেতা হলে আজ পর্যন্ত 18 বস্তা বাড়িতে দিয়েছেন পাইছেন মাতো না ফেলে তা হইতে নাই খালি ফ্লাট আইলে দেখবা চাউল আদা খেদি তেল 100 গ্রাম পেঁয়াজ আদা খেদি আর খালি সেলফি মুবারক ये बात ठीक है ना नहीं बात ठीक है हाँ পেঁয়াজ আদা খেদি তেল 1 লিটার আর সেলফি মুবারক মাথা সানি খান কিন্তু খলিফাতুল মুসলিমিনের রাত্রে অন্ধকার 18 বস্তা মাথা লইয়া গেলা রুটি বানাইয়া মুখের মধ্যে তুলিয়া দিয়া খাইয়া কইতা ও আল্লাহর বান্দি আমি খলিফাতুল মুসলিমিনের তোমারে খয়ার না একজন বুড়া বেটায় তোমারে খয়ার তোমার ওয়াটার বস্তাটা হুকাইবার আগে তুমি আমারে খবর দিও তোমার বাড়ির মধ্যে তোমার খালি পৌঁছাইয়া দিব
ও কথা হইয়া যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রওনা দিলা আল্লাহর বান্দি রাত্রিবেলা আরামে ঘুমাইলা সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দি সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখেন তান বাড়ির সামনে একজন মানুষ খাড়া আল্লাহর বান্দিরে লগে লগে ও মানুষে কইলা ও আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকে খবর দিছেন আপনি মদিনাতুল মুনাওয়ারা তশরিফ নিতায় আল্লাহর বান্দি খবর শোনা মাত্র রে ভাই চকুর পানি টলটলাইয়া পড়ে গেল আর শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে শুরু গেল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কথাখান্তা শুনিয়া আল্লাহর বান্দি সকালবেলা হরুতা করে ঘুম থেকে তুলিয়া সুন্দর করে খানাকুলা খাওয়াইয়া সন্তান করে বুকুর মধ্যে আদাইয়া করো আমার সন্তান হল আমি তোমাদের মা হইয়ার হয়তো আজকে জীবনের শেষ খানাকুলা তোমাদের মুখের মধ্যে তুলিয়া দিয়ার কারণ গত রাত্রে যে ঘটনাগুলো আমার সাথে হয়েছে খলিফাতুল মুসলিমিনের খানার মধ্যে খবর গেছে গিয়া আমি হয়তো আর কোনোদিন তোমাদের সামনে জীবিত করিয়া আইতাম নাই তাই তোমরা আমারে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মসনদের মধ্যে চলে গেলেন গিয়া দেখলা গত রাজ্যে বেটা এটার বস্তা খানটা আমার বাড়ির মধ্যে বইয়া দিলা এই না দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে চাঁদপুরের মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও গত রাজ্যেই না আমার এক বাড়ির আটার বস্তা খানটা লইয়া গেছলা এই নিয়া তাকলা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহর বান্দিয়ে ওমর ফারুক রে মসনদের মধ্যে বসা দেখলা আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাইয়া কাপড়ের মধ্যে শরীরের মধ্যে কম্পন শুরু হইল আল্লাহর বান্দিয়ে লগে লগে দেখিয়া ডরানির লগে লগে হযরত ওমর ফারুকে ফরমান ও আল্লাহর বান্দি ডরাইও না আমি ওমর ফারুকের মাথার পাপড়ি হতে তোমারে খুলিয়া দিয়ার এক মাথা দিয়া আমারে তুমি আমার গলার মধ্যে বান্ধিয়া আর এক মাথার মধ্যে তুমি ধরিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারা ওখান তুমি ঘোরাঘুরি করো কারণ তোমার মতো মানুষে তুমি জঙ্গল দেখো আমি ওমরে খবর লইবার সময় পাইছি না আজকে তোমার মতো মানুষে যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিলাম আমি ওমর ফারুক যত বড় খলিফা হই না কেন যত বড় সাহাবী হই আল্লাহ আমারে কোনোদিন মাফ দিত না সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দি তুমি টেনশন করিও না আমার পাগড়ি ওখান পিছাইয়া দিয়ে ওখানের উপরে দি তুমি হাঁটি হাঁটিয়া মসজিদে নববীর মিম্বর মধ্যে তুমি তো শিভানো আর এক মাথা দিয়ে আমার গলার মধ্যে তুমি ফেসাও আর আরেক মাথার মধ্যে তোমার হাত দিয়া তুমি ধরিয়া তুমি ও গুড়ার মধ্যে উঠো আর মদিনাতুল মুনাওয়ারার পুরা শহর খান্থা তুমি একটা বার আমারে সব করে দিলাও মানুষে যখন তোমারে দিকার করবা হে তোমরা মহিলা খলিফাতুল মুসলিমিন যে গুড়ার মতো কোনখানে তুমি গুড়ারায় ও সময় খান্তা তুমি জবাব দিও আমি খলিফাতুল মুসলিমিন না আল্লাহর এক নগণ্য গুলামে তোমার লগে বেয়াদবি করি লাইছি সুবহানাল্লাহ আমরা নেতা আপনাদের তো ই গামছা এখান দিয়ে বান্ধা তো দূরের কথা মা দেখান হইয়া দুনিয়া টিকিয়া দেখা যায় না ঠিক কিনা ভাই হ্যাঁ সাধারণ মেম্বার একজন যদি ওই থান টাউনটি রাখেটা হয়ে যায় হ্যাঁ আইএম মেম্বার আমার সামনে কথা কইতে একটু খেয়াল রাখবো আমার তো একটা স্ট্যাটাস আছে স্ট্যাটাস সালার গর স্ট্যাটাস সালা ফরিস্তা দিতে একবারই 70 গজ নিচে হারাইবা আর আরেক বাড়িয়ে 70 গজ উপরে দিলে স্ট্যাটাস মুখে দিব ঠিক আছে না অধিকার আপনি না করে এর লাগিয়া কেউ গোসা করিও না নেতার মতো নেতা বনো মন্ত্রীর মতো মন্ত্রী বনো জনগণের সেবা করো দেশ ও জাতি উন্নত করো ইনশাআল্লাহ ইহকাল ও পরকাল শান্তি হইবা ঠিক কিনা ভাই আরে দূরে করি কও ঠিক কিনা আমরা কিছু নেতা হল আছেন আল্লাহরে ডরাই না বন্দা ডরাই কিছু নেতা হল আছেন বুট ডরাই কিছু নেতা হল আছেন পাবলিকরে কিচ্ছু দেই না এলাকি নিজের লাই এমন ভাবে বানাও কবি বলেন এমন জীবন করো হে গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইরা লাইফ আমার দরকার নাই, এমন লাইফের কোনো প্রয়োজন নাই। আমি চাঁদপুরের জমিনে ইন্তেকাল করার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস লাগাইতো, ফেসবুকের মধ্যে মানুষে পোস্ট করতো চাঁদপুরের জমিন তাকিয়া আর একটা উইকেটের পতন, নাউযুবিল্লাহ। ওই খালি হ্যাঁ, প্রায় মানুষ মারা যাওয়ার বাদে আরেক শয়তান জমিন তাকি গেছে, দুনিয়া খান শান্তি হইব কই নানি। প্রায় মানুষ ওলা লাইফ বানাও, উজান্নি সাবর মতো লাইফ বানাও, সাহেব কিবলা ফুলতলির মতো তোমার লাইফ তুমি জমিনের মধ্যে বানাও। মারা যাওয়ার বাদে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষের চকুর পানি ফেলাইয়া তোমার লাগি মাগফিরাতের দোয়া করে, ঠিক কিনা? এমন লাইফের দরকার নাই রে ভাই, যে লাইফ জাবির হোসেন মারা যাওয়ার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিত। এমন এক খবিসার খমিনের জমিন তাকি গেছে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি ইন্তেকাল হওয়ার বাদে যদি মানুষে তোমার লাগি 10 জন মানুষের যদি তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করিলায়, আল্লাহ ও 10 জন মানুষের হতার রূপে সাক্ষী রাখিয়া রে ভাই তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইব, সুবহানাল্লাহ। আর তুমি মারা যাওয়ার পরে যুবক হও, মেসাব হও, আনা মেসাব হও, যে কোনো মুসলমান মারা যাওয়ার পরে যদি মানুষে প্রশংসা করে, মানুষে যদি তোমার ফটোর মধ্যে কনসার্ট লাগাইয়া গানের ভিডিও লাগাইয়া ফটোটা শেয়ার করে রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়াতে যুবক তোমার জন্য তো দেওয়া তো আল্লাহ দূরের কথা, ওই মানুষে তোমার জাহান্নামের 100 বছরের কথা কইয়া দিলা, নাউযুবিল্লাহ। গ্যালারি চালাও, মোবাইল চালাও, এতে অসুবিধা নাই, মগর মোবাইলটা যেন তোমার জাহান্নামের কারণ না হয়। ফেসবুক তুমি চালাও, ফেসবুকটা যেন জাহান্নামের কারণ না হয়। ইউটিউব চালাও, যে কোনো পেজ চালাও, ওই পেজটা যেন জান্নাতের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ইন্তেকাল হওয়ার বাদে মানুষে যখন তোমার মোবাইলটা চেক করিয়া অবৈধ নারী জাতির ফটো দেখবো, বিভিন্ন ভিডিওগুলা দেখিয়া যদি মানুষে আফসোস করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়া এর উসিলায় তুমি জাহান্নামে যাইবা, নাউযুবিল্লাহ। 3 নম্বরে নবী বলেন, ওয়ামিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি নবী তোমাদেরকে কইয়া দেই, আর তোমরা জীবন এমন ভাবে বানাও, পৃথিবীর জবান তাকিয়া, হাত তাকিয়া, পাও তাকিয়া পৃথিবীর সমস্ত মানুষ যাতে যেদিন নিরাপদ না হব, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক না কেন, তোমার আশেপাশে কোন বিধর্মী মানুষও যদি থাকে, তোমার জবান তাকি যেন জমিন নিরাপদ থাকে, তোমার হাতের অত্যাচার তাকি যেন নিরাপদ থাকে, তোমার পায়ের অত্যাচার তাকি পৃথিবীর সমস্ত মানুষ যদি নিরাপদ থাকো, আমি নবী হইয়ার কিয়ামতের দিন জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ। লাগি লাইফুলা বানাই, জীবনলা বানাই, মারা যাওয়ার বাদে মানুষে খান্দিত। আমরা মারা যাওয়ার বাদে মানুষে আসি, মানুষ আমরা জনজাত যাই না, এই জীবন আমরা লাগি লাইফ আমার সুন্দর বানাই, সুন্দর লাইফ বানাইতে কেউ বাধা দেয় না, দেরি ভাই। পৃথিবীতে আপনার শয়তান হইতে মানুষে আপনার হাজার চেষ্টা করে। এক যুবকে আর এক যুবকের যদি প্রেম ভালোবাসার অসুবিধা দেখে আরেকে হেল্প করে, অথচ শরীয়ত বাধা হেল্প না হইয়া বালা হেল্প করতে হয়। আপনি বালা বলতে হাজার বাধা দিব মানুষে, আপনারে হাজার কষ্ট দিব আপনারে মানুষে। এর লাগিয়া প্রতিটা মানুষে দুনিয়ার তাকি নিজের লাইফ ওখান সুন্দর বানাই না। ওমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফ যদি এমন ভাবে জমিনে তুমি বানাইতে পারো, দুনিয়ার সারা মানুষে মারা যাওয়ার পরে তোমার লাগি দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, তোমারে পাও কার না পাও, তোমার জনজাত যাও কার না যাও রে ভাই, তোমার কথা কান্তা ইয়া দোয়ার লগে লগে 3 বার সূরা ইখলাস পড়িয়া, 1 বার তাকাসুর কান্তা পড়িয়া, চকুর পানি ফেলাইয়া যদি কয়, আল্লাহ আমার একটা বড় মায়ার মানুষ ছিল, জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন মুলাকাত পর্যন্ত করতে পারি নাই, এর বাদেও তোমার সামনা খানো তার লাগি দোয়া করি, আর আপনি আল্লাহ যেন তারে মাফ করি, কবর খান্তা জান্নাত বানাও। আল্লাহর কসম খাইয়া কইয়া ও দোয়াটাও যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই, তোমার কবর খান আল্লাহ জান্নাত বানাইয়া দিব, সুবহানাল্লাহ। তোমার লাগা করার মানুষ গরিব যদি থাকে, তোমার এলাকার মানুষ ঠেলাওয়ালা থাকে, রিক্সাওয়ালা থাকে, এরপরেও তুমি তারে জুলুম আর অত্যাচার দিও না।
ঠেলাওয়ালা মানুষের 10 টাকা দিতে দমক দিও না, টুকটুকিওয়ালা রিক্সাওয়ালা বেটারে 10 টাকা 20 টাকা ফাতিল দিতে কোনোদিন তুমি দমক দিও না। আল্লাহর কসম খাইয়া কইয়া অসহায় মানুষে যদি চকুর পানি ফেলাইয়া তোমার আমার লাগি জমিন খানো বদুয়া দিলাই রে ভাই, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করিয়াও ই বদুয়া তাকিয়া আল্লাহ তোমারে কোনোদিন বাঁচাইতো নাই। নাউযু বিল্লাহ। মানুষের বদুয়া থেকে বাঁচই, মানুষের বদুয়া থেকে বাঁচই, মানুষের জুলুম অত্যাচার কমাইয়া করই যে কোনো লাইনে। আজ আমার যুবক ভাইয়েরা মুসলমান পুরুষ আর নারী হলে চাইলে ওনাদের সন্তানদের নেককার বানাইতে পারত, কিন্তু বানায় কেন রে ভাই? আপনি 5 ওয়াক্ত নামাজও মজা পাই না, আপনার মজা পায় না কেন? এটা আপনার দায়িত্ব। এর লাগে আপনি আপনার সন্তানদের নামাজি বানায়। প্রতিটা যুব সমাজ যখন নামাজ পড়ো, প্রতিটা কান্ট্রি, আমার ইন্ডিয়ার বাংলাদেশের বহুত প্রবাসী ভাইয়া আছে, প্রায় সময় ফোন করিয়া কইবা হুজুর হকটা জানি না, হকটা জানি বাদ লাগে। এই সময় মনে আনন্দ ফুর্তি আয় যে তারা নামাজ পড়তা করি আমার অধিকার খতরা। আর খালি আমার অধিকার করি না, পড়া করতো বাংলাদেশত যে যে কান্ট্রির থাকে, যে যে কান্ট্রির আলিমকর লগে রিলেশন আছে, এরা বিভিন্ন লাইনে কল করিয়া বিভিন্ন মাসলা মাসাইল ওখান অধিকার করে। এই সময় আমরা দিলে আনন্দ হয়। আর কিছু ভাইয়া না সৈরা নাফরমানি করতে করতে চরম সীমা খতরা। কোনো বেটি ধুইয়াও নাফরমানি করই, বিয়া না করিয়াও নাফরমানি করই, চুরি করই। কেন রে ভাই? আল্লাহ হাত দিছে, ফাউ দিছে, বালা হালাল ইনকাম করো না, যাও না বেঙ্গলুর যাও, চেন্নাই যাও, অন্য কান্ট্রিত গিয়া রুজি করো। ড্রাগসের ব্যবসা করিয়া মসজিদ বানারায়, ড্রাগসের ব্যবসা করিয়া বাপের উমরা হজর দেরায়। কোন বেটায় তোমার ফতুয়া দিছে হিরোইনের কারবার করিয়া, ড্রাগসের কারবার করিয়া, ট্যাবলেটের কারবার করিয়া উমরা হজর দেরায়, হজর দেরায়। আর আমার বাপ হাদি বনি গেছে, খোদার কসম ভাইয়া কইয়া এই জাতীয় হারাম রিলেশন, হারাম ব্যবসা বাণিজ্যর টাকা দিয়া একবার নয়, দুইবার নয়, লক্ষ লক্ষ বার উমরার হজ করাইও, আল্লাহর কসম এটা কবুল হইতো না। দূরে কও নাউযুবিল্লাহ। খালি উমরা হজ দে অবস্থায় শুরু হয়েছে, উমরা হজের অবস্থা দে খাবারের ঢেউ, সারা খাবারে না আমার টাকা আসলো ইমাম সাহেব এইটা, আমার টাকা আসলো মুসা সাহেব এইটা, টাকা না এখান থেকে কেন ধরানি। আরে ভাই ওখানে পয়লা সওয়াল করো না, 33 থেকে 45 বছর পর্যন্ত কাম করলায়, কাটিং করলায়, হাজিরা খান করিয়া করো, লিন্টেরে উঠানা যান না। আর এক সপ্তাহে সুইট গাড়ি লয় কিলা, এক সপ্তাহে ওয়াগনার লয় কিলা, এক সপ্তাহে বেলুনো লয় কিলা, এক সপ্তাহে থার গাড়ি লয় কিলা। এতে বোঝা যায় ইগুর গোড়া শরীয়ত বিরোধী হারাম দেখাইয়া প্রবেশ করেছে। আওয়াজ হোক ঠিক কিনা? আর ধরে করি হোক ঠিক কিনা? আর ওকে দিলাইছে 5,000, ওকে দিলাইছে 10,000, এর পুরো সমাজ শেষের সেবক। হ্যাঁ, আমরা বাড়াইতারে এই জাতীয় নাফরমান করে আমরা প্রশ্রয় দেই। এতে হারাম দেখা লইয়া ইতারে সমাজসেবক কইয়া প্রকাশ করিও না। এটা সমাজের দুশ্মনী খতরা। হে ট্যাবলেট খায় আরেকগুলো ট্যাবলেট খানেওয়ালা বানায়, হে ইঞ্জেকশন মারে আরেকগুলো ইঞ্জেকশন বানানোওয়ালা বানায়। এগুলো সমাজসেবক হইল অতই না খেলে, এগুলো সমাজের চিরশত্রু হইল, ইসলামের চিরশত্রু হইল। এর লাগে চাঁদপুরের মুসলমান গুছা করিও না। ইতারে আপনারা সাইড করেন, ইতারে আপনারা সাইড করেন পারবানি। ইমাম সাহেব যারা আসো এখানে, যারা হুঁতরা এই জাতীয় ড্রাগস সেবন করা, হিরোইনের ব্যবসা করেনেওয়ালা, শরীয়ত বিরোধী ট্যাবলেটের ব্যবসা করেনেওয়ালা, যদি কোনো গুমরে ইগুর জনজাত আমরা যাইতাম না, দিয়েছি ইনশাআল্লাহ। খেখেরা দিয়েছি আর করেছে নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ইতার জনজাত যাইও না, ইতার লাগি দোয়া করিও না, তুমি আর গুণা করিও না। ইগু ইসলামের শত্রু, ইগু মুসলমানের শত্রু, ইগুর জনজাত করে যাইতা। এখন খান্তিতে খান্তিতে দেখা বসে পাইছেন তো, আল্লাহ মাফ করে দিল, আল্লাহ তোমার উপর করে বা। হ্যাঁ, আমার মাথে গুসা করিও না, গুসা করিও না আমার মাথে ভাইয়াই। এই মাটি টাটকা কোনো বেটার পরোয়া করি না। এলাকি হারাম ব্যবসা না, সবজি ব্যবসা করো না, যাইতেছে 12 মজা ব্যবসা করো, যাইতেছে না। বেঙ্গলুর গিয়া তুমি জুসের দোকানে কাম করতে পারতায়, দেশ আপনি এই জুসের ব্যবসা করলে অসুবিধা আছে। চেন্নাই গিয়া তুমি জুসের ব্যবসা গিয়া দোকানদারি করতে পারতায়, দেশ তুমি 12 মজার দোকানদারি করলে সেন্টিমেন্টে করবো না। হালাকে সবচাইতে বেশি টাকা ইনকাম 12 মজার দোকানে। হাসান আলী ভাই, চার দোকানে খানগুলো কি শ্রম বা হালাক তরিকায় ইনকাম করো না। এই আমার শোনার ছেলেরা যে সময় পুলিশে ধরে মুখে দিছে, এইটা কত মায়া লাগে, লাগে না? ওটারে গুনা যায় হিরোইনের খাবার খতরা। মা বাবা হলো খারে বাহ, শনিবারই বাজারও গিয়া লঙ্কাই বাজার থার গাড়ির আগে বুঝালাম তো একটা দাঁত এই সাইটলো হারাম টেকা দিয়া পায়খানার গন্ধ শরীর লাগাইলে দাঁত দেখাবি হবে। হ্যাঁ,
কথা বাদ দেই, কথা বাদ দেই। আর যুবক করে হইয়া ইলা ব্যবসায়ী যদি কোনো তাকে ওগুলোকে বন্ধুত্ব চিহ্ন করবার রাজি আছে ইনশাআল্লাহ। ইতার লোকের দুশ্মনী করা যাইতেছে, আল্লাহর জন্য দুশ্মনী করা যাইতেছে। ইলা ব্যবসা যদি কেউ করে বন্ধুত্ব চিহ্ন করো, কারণ ইকে তোমার ঘর ধ্বংস করবো। আজ হাজারো মা ওখানে খান দুই নাম্বার দিচ্ছে, ফোন করেন বাপ হলে বলে হুজুর আমার ফুয়া তো লাগছে। এটা কি ভাইয়া যে কোনো ব্যবসা করিও হালাল তরিকায়, তবে যেটা শরীয়তে হারাম করছে, দেশে হারাম করছে, এটা যেতাম না আমরা ইনশাআল্লাহ। দূরে হোক ইনশাআল্লাহ। হালাল খাও, হালাল খাইয়া পেট উপরে হালাল বানাও। ওগুত লিভার ফেটি লিভার বানাইও না, ওগু বালা পেট বানাও। ও দোয়া করলেও মজা হইবাই, নমাজও মজা হইবাই, তিলাওয়াতও মজা হইবাই, ওয়াজও মজা হইবাই ইনশাআল্লাহ। লাগে হালাল খাও। আজ ওখান থেকে বরাবরের হাজার হাজার যুবকে বাইরা কান্ট্রি বাইরা স্টেট গিয়া খাম খতরা মাতার কাম ভাত বলে আর দুই খতরা চেষ্টা খতরা ইতে হালাল যদি করতা। কোনো সময় কোনোকে পারে না হারামর লিপ্ত গিয়া হকলে না, কোনো সময় কেউ পারে না পরিস্থিতির শিকার হইয়া প্রায় যুবকলে ফোন করিয়া হল হুজুর নমাজের ঠাই পাই না রে বা তো ওরা নমাজ পড়লে হইব নি বার লাগে, কারণ পরিস্থিতির শিকার হইয়ারা কোনো সময় নামাজ ছাড়ি দেয়। তো আপনি দেশেও যখন সুযোগ পাইবা ব্যবসা করেন না। আজ এই মুর্শিদাবাদ থেকে আইয়া, কলকাতা থেকে আইয়া, বিহার থেকে আইয়া, রাজস্থান থেকে আইয়া আমরা দেশ থেকে তারা আমরা বরাকবলি থেকে লাখ লাখ টাকা নিতে না মাতো না কেন আমরা হিন্দু দিতাম কি আমরা ব্যবসা করি। আমার বরাকবলি কে হবে বরাকবলি রাখি না, তো আমার বরাকবলি এখন উন্নত হইব ইনশাআল্লাহ। হ্যাঁ এরে খরচ করলে টেকা দে না, জমিন যদি খালি খাওয়া না লঙ্কাই রোড দ্বারা জমিনে খাওয়া বিকিত এই দুনিয়ার সব ব্যবসায়ী হল দ্বারা বা খোলা হলে রাই পানি দিব আমার মিলার ৫,০০০ বাদে দিব হাসানি মানুষের না ওটা করিয়া তাই সমাজ ধ্বংস করিয়া আমরা। মুসলমানের নিয়ম হইল, নবীর আদর্শ হইল, কোনো গরিবে যদি জমিনে খান লোহাত লাগে তে আপনি অনামতি বইয়া তারে হেল্প করি ওটা লোয়াইতা, ওটা ইসলামের আদর্শ। এর লাগে আপনি মানুষের কষ্ট দিতে না। ও নবী যে ফরমান মুমিনান নাসু বাবা ইকাহু দাখালাল জান্নাহ, তোমার লাইফ এমনভাবে বানাও যাহাতে মানুষ তোমার হর অপকর্মত তাকিয়া হর অত্যাচার তাকি ইনসান জাতি জন্য নিরাপত্তা হও, তুমি জন্য তো লইতে পারবা। হল সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব ইন্তেকাল হওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে না। উজানি সাহেব রবীন থেকে যাওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে। হ্যাঁ ঠানপুর সাহেব যাওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে। তো তুমি না বলো না এরা কিন্তু মার্কেট থেকে বনিয়া আসলেন অত না কেন, এরা মার্কেট থেকে বনিয়া আসলেন। ও আমি গেলাম ফুলতলি, হাজার হাজার এটি মহলে খাইতরা, বিনা পয়সায় খাইতরা, বিনা পয়সায় করিতরা। এরা তারা জানো হলেন কে খাই কিন্তু লইয়া রাখতা, তারা রাখে না খেলে, তারা জন্য তো দায়িত্ব, এরা জন্য তো দায়িত্ব। এর লাগে অসহায় মানুষের লোকে ভালো ব্যবহার করে, আর আমরা তারা ফলো করি। এর লাগে আমরা আদর্শ ওগুলো বানাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ, ওলা বানাই। ২ নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মহব্বতের গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ও পর্যন্ত জমিন তোমরা ডরাও যে পর্যন্ত ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাই, এমন ভাবে ডরাই যেমন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি নিজের কুরসি ছাড়িয়া রাজ সিংহাসন ছাড়িয়া জঙ্গলের মধ্যে গেলার জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনগণ গিয়া বলে ইব্রাহিম ইবনে আদম তুমি এত দামি সিংহাসনের মধ্যে বোয়াত আসলায়, এত দামি সোফার মধ্যে বোয়াত আসলায়, এখন কোন কারণে জঙ্গল পোকা মাকড়ের খামর খায় তুলাবাড়ি লাগালায়? দয়া করিয়া তুমি কুশল করিয়া আবার তোমার রাজ সিংহাসন তুমি যাও গিয়া আর দেশ ওখান পরিচালনা করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদমে ফরমাইনো আমার জনগণ প্রজা হল 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমি ইব্রাহিমরে দিতে পারো, আমি তোমাদেরকে হইয়া দিয়া আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম নাই,
আর কোনোদিন ছিড়াতে না লাগাইতাম নাই। আমি গিয়ারা সিংহাসন বইয়া দেশ সবার পরিচালনা করুন। সুবহানাল্লাহ। এক নম্বর হইয়া আমি মারা যাওয়ার পরে কবর আমারে মানুষে দাফন করবা না, কিরার মুখ কিরা আমার কবর আইয়া আমারে সওয়াল করবা। একটা বার্তা তোমরা আমারে জবাব দেও চাই। ও কবর খান আমার লাগি জান্নাতুল বাগান হইব না জাহান্নামের গাড়া হইব? ও সওয়ালের জবাবটা যদি তোমরা আমারে দিতে পারো, তোমরা গ্যারান্টি দেও আমার কবর খান জান্নাতুল বাগান হইব, আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না। সুবহানাল্লাহ। পারবানি কেউ জবাব দিতা? সারা কইলা সম্ভাবনা। দুই নম্বর গ্যারান্টি দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ দুই দল মানুষের জন্য একদলকে জান্নাত দিব আর একদলকে জাহান্নাম দিব। আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের নাম আমল খান্ডান হাতের মধ্যে দিব আর একদল মানুষের বাম হাতের মধ্যে দিব। হোসেন দেবা আমার প্রজাও হল আমার জনগণ হল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নাম আমল খান কোন হাত দিবা। ও গ্যারান্টিটা যদি তোমরা আমার দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও দুনিয়ার মানুষ হল, ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, অতটুকু পর্যন্ত জমিন ডরাও যতটুকু ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারা তোমরা যাইও না যত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। হে উগান্ডির মুসলমান, কোন সময় মালাকুল মউত হইবা পৃথিবীর কোনো মানুষে জানে না। মালাকুল মউত আপনার আমার সামনে কোন সময় আইবা কেউ জানি না। নবী বলেন, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান কবরে চলে যায়, ও মুসলমানের কবর জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, মুসলমানের কবর খান জান্নাতুল বাগান হইব। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান জাহান্নামে যায়, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার হল, নিজের জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম। নাউযুবিল্লাহ। আরে ভাই, যত মুসলমান জাহান্নামে যাইবা, ও জাহান্নামে গিয়া কোনো মানুষে শান্তি পাইতো না, কোনো মহব্বত পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে জাহান্নামে তোমরা যাইবা, আমি আল্লাহ কইরা জাহান্নামের গেটের মধ্যে এমন একজন দারোগা আমি আল্লাহ রাখমু রে ভাই, যে জাহান্নামের গেট দেই দারোগা আমি আল্লাহ রাখিয়া থইমু। এই খানে কোনোদিন হুমতা নাই, চৌক গুণাংটার মতো লালতা হওয়া, শরীর খান কালোতা হব, এর চেহারা বাই চাইতে কোনোদিন তোমরা মায়া মায়া হইতায় নাই। এর দিন ওখান থাকবো সিদাত, বড় ভয়ঙ্কর কঠিন। এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই, মহব্বত থাকতো নাই। আরে ভাই, হযরতে মালিকর দিল কেমনে মায়া থাকবো? শাইরে ফরমান, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়া নাই রে, মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই নিয়া তাহলা ও আজরাইল আলাইহিস সালাম, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। এক মা এক বাপর যদি এক সন্তান থাকে, এরপরেও যদি আল্লাহ আদেশ দিলেন মার মহব্বতর দিকে তাকাই না, বাপর মহব্বতর দিকে তাকাই না, ছেলের দান কবর করতে বাধ্য হয় কিনা? এই নৌ আজরাইল যার খাম হইল বাপটা কি ফুয়ারে আলোক করা, ফুয়ারটা কি মারে আলোক করা। অথচ আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের গেইটো যে ফেরেশতা রাখমু, যে দারোগা রাখমু, এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, মহব্বত থাকতো না।
আমি আল্লাহ হইয়ার ও জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামে তোমরা যাইবাই, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জাহান্নামে কোনো শান্তি কোনোদিন পাইতে নাই। জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে যে সময় জাহান্নামের মধ্যে যাইব রে ভাই, জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে মালিক দারোগারে কইব রে মালিক দারোগা পেটর খিদা